নমস্কার বন্ধুরা, ছাত্ররা আবার দেখতে থাকো। সো আমরা গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জাস্ট বেসিক পার্থক্য দেখছিলাম যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বাইরে যে কোষ প্রাচীর রয়েছে বা সেল ওয়াল রয়েছে ওটা অনেকটা থিকার বা মোটা, বাট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে আমরা কোষ প্রাচীর দেখেছিলাম সেটা অনেকটা থিনার। বাট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কিন্তু অনেকটা থিনার হলেও এদের প্রকৃতি কিন্তু এদেরকে বাঁচানোর জন্য এক্সট্রা একটা মেমব্রেন দিয়েছে। এই মেমব্রেনটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কী নিয়ে তৈরি? দ্যাট ইজ দ্য লাইপোপলিস্যাকারাইড নিয়ে তৈরি। দ্যাট ইজ দ্য লাইপোপলিস্যাকারাইড নিয়ে তৈরি। এই লাইপোপলিস্যাকারাইডরা কিন্তু প্রচণ্ড অ্যান্টিজেনিক। হোয়াট ইজ অ্যান্টিজেনিক? দ্যাট মিনস যারা অ্যান্টিজেন তৈরি করতে পারে, প্যাথোজেনিক, মোর প্যাথোজেনিক। সো যেহেতু অ্যান্টিজেনিক তার ফলে এরা মোর প্যাথোজেনিক, এবং লাইপোপলিস্যাকারাইড কিন্তু বেসিক্যালি রেসপন্সিবল ফর দ্য সেপটিক শক or septicemia or septicemia. ওকে, সরি একটু জাস্ট ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বাট তোমরা একটু কষ্ট করে দেখো। এখানে দেখতে পাচ্ছি যে এই যে ক্যাপসুল, এই ক্যাপসুলটা কিন্তু বেসিক্যালি চারদিকে ঘিরে আছে, এবং এই ক্যাপসুল থাকার জন্য আমরা যখন একটা প্রাইমারি স্টেন করি তখন এই প্রাইমারি স্টেনগুলো প্রপারলি ক্যাপসুল ভেদ করে সেল ওয়ালকে রঙিন করতে পারে না। তার ফলেই কিন্তু যেহেতু এরা প্রাইমারি স্টেনকে রিটেন করতে পারে না, যখন আমরা একে ধুয়ে ফেলি বা ওয়াশ করি তখন কিন্তু এই প্রাইমারি স্টেনটা কিন্তু নষ্ট হয়ে যায়, তা ওয়াশ হয়ে যায়। তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে প্রাইমারি স্টেন কিন্তু ওয়াশ হয়ে যাবে। বাট গ্রাম পজিটিভে যেহেতু এরকম ক্যাপসুল নেই, তার ফলে কিন্তু মোটা সেল ওয়ালকে সুন্দরভাবে রঙিন করে তুলতে পারে। তার ফলে গ্রাম নেগেটিভে কিন্তু প্রাইমারি স্টেন কিন্তু রিটেন থাকবে। সো প্রাইমারি স্টেন এখানে পজিটিভ থাকবে, এখানে প্রাইমারি স্টেন কিন্তু নেগেটিভ থাকবে। ক্লিয়ার? চলো এবারে তাহলে আমরা যে সমস্ত ওষুধগুলো আমরা ইউজ করছি সেগুলো কিন্তু বেসিক্যালি ব্যাকটেরিয়ার সেলকে কিন্তু রিপেয়ার হতে দিচ্ছে না, নষ্ট হয়ে গেলে রিপেয়ার হতে দিচ্ছে না, পুনর্গঠিত হতে দিচ্ছে না। চলো ব্যাকটেরিয়ার সেল ওয়াল কী নিয়ে তৈরি আমরা দেখি। প্রথমত দুটো কম্পোনেন্ট থাকে, ওয়ান ইজ কার্বোহাইড্রেট, সেকেন্ড ওয়ান ইজ প্রোটিন। অ্যাকচুয়ালি প্রোটিনটা ক্রস লিঙ্কিং থাকে। ক্রস লিঙ্কিং কথার অর্থ হচ্ছে বেসিক্যালি একে অপরের সঙ্গে ক্রস করে লিঙ্ক তৈরি করছে। অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট বেসিক্যালি থাকে এখানটায় দুটো। কী কী থাকে না? দ্যাট ইজ ইন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড and in acetyl গ্লুটামিন, যাকে আমরা এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিডকে আমরা নাম দিয়েছি দ্যাট ইজ দ্য ন্যাম, আর এন অ্যাসিটাইল গ্লুটামিককে আমরা নাম দিয়েছি দ্যাট ইজ দ্য ন্যাক। কীভাবে হয় আমরা দেখি না। বেসিক্যালি সাপোজ দিস ইজ দ্য ন্যাম অ্যান্ড দিস ইজ দ্য ন্যাক। এই ন্যাম আর ন্যাক যখন তৈরি হয় তখন ন্যাম আর ন্যাক একে অপরের সঙ্গে বেসিক্যালি একটা বন্ড তৈরি করে। এই বন্ডটাকে আমরা বলি গ্লাইকোসাইলেশন, গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড। এবং এই প্রসেসটাকে আমরা গ্লাইকোসাইলেশন। আমরা জানি অবভিয়াসলি অনেকগুলো গ্লুকোজ একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করে গ্লাইকোজেন তৈরি করে,
ঠিক সিমিলার সুগারগুলো একে অপরের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করে গ্লাইকোসাইলেশন তৈরি হয়। তো তাহলে ন্যাম আর ন্যাক তৈরি হলো, এবং এই ন্যামের উপরে কিছু প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিডগুলো একে অপরের সঙ্গে বন্ড তৈরি করে, এবং এটা হচ্ছে প্রোটিন, আর এটা হচ্ছে সুগার। সুগারকে আমরা কি বলি? গ্লাইকেন্স বলি। আর প্রোটিনকে আমরা কি বলি? প্রোটিও। সো এই টোটাল ফিগারটাকে আমরা বলতে পারি প্রোটিওগ্লাইকেন্স। ক্লিয়ার হয়েছে? তার মানে আমার ব্যাকটেরিয়া সেল তৈরি হতে গেলে এই প্রোটিওগ্লাইকেন্সগুলো কিন্তু তৈরি হতে হবে। তো এই প্রোটিওগ্লাইকেন্স কীভাবে তৈরি হয়? তাহলে প্রোটিওগ্লাইকেন্স কী কী নিয়ে তৈরি? আবার ন্যাম, ন্যাক এবং প্রোটিন মলিকুল। ন্যাম, ন্যাক এবং প্রোটিন মলিকুল। ন্যাম এবং ন্যাক একে অপরের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত আছে, আর প্রোটিন মলিকুলগুলো একে অপরের সঙ্গে কী আছে? ট্রান্সপেপটাইড বন্ড, ট্রান্সপেপটাইড বন্ড করে অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত আছে। সো দ্যাট ইজ তোমার প্রোটিওগ্লাইকেন। আমরা মলিকুলটাকে দেখলাম। অ্যাকচুয়ালি কী হয়? ধরো এই হচ্ছে একটা ব্যাকটেরিয়া, সাপোজ। এই ব্যাকটেরিয়ার বাইরে এরকমভাবে তোমার কি আছে না ন্যাম ন্যাক। সো দিস ইজ ন্যাম ন্যাক, দিস ইজ ন্যাম ন্যাক। সো দিস ইজ ন্যাম ন্যাক। এরকম ন্যাম ন্যাকগুলো সজ্জিত আছে। এই ন্যাম ন্যাকগুলো একে অপরের সঙ্গে প্রোটিন ক্রস লিঙ্কিং, দেখো জাস্ট র্যান্ডম ক্রস লিঙ্কিং তৈরি করেছে। এরকম একটা ক্রস লিঙ্কিং তৈরি করেছে। ক্রস লিঙ্কিং তৈরি করে কি হয়েছে না, ক্রস লিঙ্কিং তৈরি করে তোমার বেসিক্যালি ক্রস লিঙ্কিং তৈরি করেছে। সো দিস ইজ দ্য ক্রস লিঙ্কিং তৈরি হয়েছে। ক্রস লিঙ্কিং তৈরি করে এটা তোমার অটোমেটিক্যালি, তাহলে এইটা ব্যাকটেরিয়া। সো দিস ইজ দ্য ব্যাকটেরিয়া, দিস ইজ দ্য, এই টোটাল জিনিসটা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল কী নিয়ে তৈরি? বেসিক্যালি ন্যাম প্লাস ন্যাক প্লাস প্রোটিন ক্রস লিঙ্কিং। তাহলে দেখতে পাচ্ছি এই যে ন্যাম ন্যাক মলিকুলগুলো এই যে সবুজ কালারের প্রোটিন ক্রস লিঙ্কিং করে জাস্ট সেল ওয়ালটা তৈরি করেছে। আমি কি করছি, যখন এইখানটায় কোনো হোস্টাইল, যেটা বললাম আগে, সেলের ইনসাল্ট, ডব্লিউবিসির ইনসাল্ট, বিভিন্ন কেমিক্যালের ইনসাল্ট, বিভিন্ন পরিবেশের ইনসাল্ট, বিভিন্ন মেকানিক্যাল ইনসাল্ট, ধরো এইখানটায় আমার সেল মেমব্রেনটা ড্যামেজ হয়ে গেছে। তাহলে যখন ড্যামেজ হয়ে গেছে, দেখো ব্যাকটেরিয়াটা আর সেল ওয়াল কিন্তু করতে পারছে না, তাকে রক্ষা করতে পারছে না প্রাচীরটা। তখন কি হচ্ছে, তখন এই যে ফ্লুইডগুলো ব্যাকটেরিয়া প্রচণ্ড পরিমাণে এক্সট্রাসেলুলার ফ্লুইডগুলো অ্যাবজর্ব করছে। ইসিএফ কেন না, ব্যাকটেরিয়ার মধ্যে গ্লাইকোজেন থাকে, ব্যাকটেরিয়ার মধ্যে গ্লাইকোজেন প্রচুর পরিমাণে থাকে। সো গ্লাইকোজেন থাকা মানে হাইলি অসমোটিক সাবস্টেন্স। তো তারা তখন কী করছে, হাইলি অসমোটিক সাবস্টেন্স করে, তাহলে বাইরে থেকে সেল বাইরে থেকে জলকে শোষণ করবে, বাইরে থেকে জল শোষণ করে ব্যাকটেরিয়াটা কী হচ্ছে, ফুলে উঠছে।
ব্যাকটেরিয়াটা দেখো ফুলে উঠেছে, ফুলে উঠে কী হচ্ছে, ব্যাকটেরিয়াটা এক সময় ড্যামেজ হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়াটা এক সময় ড্যামেজ হচ্ছে। এটা একটা। তাহলে কী হচ্ছে, 1 নম্বর হচ্ছে ধরো ব্যাকটেরিয়া কী হচ্ছে, হাইলি অসমোটিক সাবস্টেন্স বলে জল শোষণ করে ব্যাকটেরিয়াটা কী হচ্ছে, ফুলে উঠছে, ফুলে উঠে কী হচ্ছে না, ড্যামেজ হয়ে যাচ্ছে। সো এটা একটা কনসেপ্ট। আর সেকেন্ড কনসেপ্ট হচ্ছে যখন সেল ওয়াল থাকছে না, দেখো তখন সেল ওয়াল থাকছে না, তখন অবভিয়াসলি এখানে ডব্লিউবিসিগুলো এসে ব্যাকটেরিয়াকে দ্রুত মারতে সুবিধা করছে। সো দ্যাটস ওয়াই সেল ওয়াল যখন ভেঙে যাবে তখন ব্যাকটেরিয়া কিন্তু খুব দ্রুত মারা যাবে। সো দ্যাটস ওয়াই সেল ওয়াল ইনহিবিটর। এখান পর্যন্ত বোঝা গেছে। নেক্সট ভিডিওতে আমরা কীভাবে সেল ওয়ালটা তৈরি হচ্ছে মলিকুলার বেসিসে ফিরে আসছি।